আজকের ভিডিওতে দেখাবো কিভাবে 2025 সালে শেষের দিকে আপনি একদম শুরু থেকে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে পারবেন। যারা অনলাইনে বিজনেস শুরু করতে চান তাদের জন্য এটি হলো প্রথম ধাপ। তো আমরা ফেসবুক পেজ খোলার জন্য সর্বপ্রথম আমরা আমাদের ফেসবুক অ্যাপসে যাব। ফেসবুক অ্যাপসে যাওয়ার পর আমরা যে আইডি থেকে ফেসবুক পেজটি খুলব সেই আইডিতে আমরা যাব। সেই আইডিতে যাওয়ার জন্য এখানে আমরা দেখব থ্রি ডট। সেই থ্রি ডটে গিয়ে আমরা আমাদের পেজটি সিলেক্ট করব। পেজটি সিলেক্ট করার জন্য দেখুন এখানে একটি ড্রপ আইকন দেখাচ্ছে, সেখানে গিয়ে আমরা আমাদের ফেসবুক আইডি সর্বপ্রথম সিলেক্ট করব। তো মনে করেন যে আমার এই আইডিতে আমি ফেসবুক পেজ ক্রিয়েট করব। তার জন্য মনে করেন আমার এই আইডিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমরা ফেসবুক পেজ কীভাবে ক্রিয়েট করব সেই থ্রি ডটে থাকার পরে আমরা এখানে সি মোর নামে একটি অপশন দেখতে পাবো। সি মোরে এসে সি মোরে ক্লিক করার পরে আমরা নিচের দিকে একটু স্ক্রল করবো। স্ক্রল করলে এখানে দেখতে পাবো পেজ লেখা আছে। আমরা পেজের পরে আমরা যেহেতু চাচ্ছি ফেসবুক পেজ ক্রিয়েট করতে, তার জন্য আমরা এখানে ক্রিয়েট অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। আমরা ভালো করে দেখি এখানে ক্লিক করব। তো আমরা এখন এখানে ক্লিক করার পরে এই গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টারে ক্লিক করার পর যেহেতু আমরা ফোন দিয়ে খুলবো সেই জন্য আমরা এখানে আমাদের একটা ফেসবুক পেজের নাম দিব। তো মনে করেন যে এখানে আমি আমার নামটাই দিচ্ছি। তো আমরা এখানে সংখ্যা অ্যাড করার পর আমাদের নামটা নিয়ে নিচ্ছে। এখন এখানে দেখুন আমাদের কি দিচ্ছে, ক্যাটাগরি দিতে বলছে। তো এখান থেকে আমরা ক্যাটাগরি আমাদের যে রিলেটেড হবে সেই রিলেটেড দিয়ে দেবো। তো আমরা এখানে আপাতত কিছু দিচ্ছি না, আমরা এমনি মিউজিক ব্যান্ড দিচ্ছি, কারণ আমরা এটা এডিট করতে পারবো। আর এখানে আমরা ক্যাটাগরি সর্বনিম্ন 3টা দিতে পারবো। তো এখানে 3টা দিচ্ছি। আমি আপনাদের দেখানোর স্বার্থে এখানে একটা বলি, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করে থাকি সেহেতু আমরা এখানে ডিজিটাল এখানে আমরা সোশ্যাল মিডিয়া এজেন্সি দিব। আমরা সোশ্যাল মিডিয়া একটা এজেন্সি দিই, আমরা এটা পরবর্তীতে আমরা এডিট করতে পারবো। এবার ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করে আমরা যখন এখানে আমরা ক্যাটাগরি সিলেক্ট করব, ক্রিয়েটে ক্লিক করলে আমাদের এটা ইয়াতে চলে আসবে। এখন আমরা এখানে বলছি নিচেরটা দিব, ক্রিয়েট এ কন্টেন্ট অ্যান্ড, কারণ এটা আমরা দেবো কিসের জন্য, কারণ এটা আমরা দেবো, আমরা চাচ্ছি না যে অটোমেটিক আমাদের প্রোডাক্ট প্রমোট করতে, কারণ আমরা এটা অন্যভাবে করতে পারবো মেটার মাধ্যমে। তো আমরা এখানে আমরা কন্টিনিউ করব। এখন এখানে আমাদের বলছে যে একটা দিতে, ফেসবুক লোগো অ্যান্ড ফেসবুক কভার ফটো, মানে আমাদের পেজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা নেক্সটে ক্লিক করলে আমাদের পেজ আমরা দেখতে পাবো। এখান থেকে আমরা চাইলে ইনভাইট দিতে পারবো আমাদের ফ্রেন্ডসদেরকে। তো আমরা দিতে চাচ্ছি না এখন আপাতত। তো এখানে আমাদের একজনকে হলেও দেওয়া লাগবে। তো আমরা একটা দিলাম ইনভাইট। তারপরে আমরা এখান থেকে কিছুই দেবো না, মনে করেন আমরা ডান করে দিলাম, কারণ আমরা পেজ সবসময় এডিট করতে পারবো। তো আমাদের পেজটা সুইচ হতে একটু সময় লাগবে। তো আমাদের পেজটা হয়ে গেছে। এখন আমরা যে কাজগুলো করি না, দেখেন এখানে আমরা একটা প্রফেশনালভাবে ফেসবুক পেজ কি করেছি, আমরা তৈরি করে ফেলেছি। এখন আমরা এই পেজটা এডিট করব বা আরও প্রফেশনাল লুক দিব। তার জন্য মনে করেন আমরা এখানে একটা কভার ফটো দিলাম। কভার ফটো দেওয়ার জন্য আমরা এখান থেকেও ইউজ করতে পারি, এখান থেকে লোগো দিতে পারি যে ক্যামেরা আইকন থেকে, বা আমরা এর চেয়ে যদি আমরা মনে করি যে অ্যাডভান্সে যাব, তাহলে আমরা এখান থেকে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর আমরা এখানে দেখুন এডিট অপশন পাবো, এডিট। তো আমরা এই এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করে আমরা এখান থেকে যে এই এডিট থেকে আমরা দিতে পারি, লোগো দিতে পারবো, অ্যাড কভার ফটো দিতে পারবো। তো আমরা আপাতত দেখানোর স্বার্থে আমরা একটা লোগো দিচ্ছি, মনে করেন এই লোগোটা দিলাম, এটা আমাদের লোগো। আর কভার ফটো এখান থেকে আমরা দিতে পারবো। আমরা এখান থেকে মানে যে আসলে আমাদের ফেসবুক পেজটা কি রিলেটেড, মানে এখানে আমরা ছোট করে মানে সামারি আকারে এখানে লিখে দিতে পারি। যেমন আমরা লিখি যে ডিজিটাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড
মানে আমরা একটা আপাতত মানে আপনাদের দেখানোর স্বার্থে এটা আপনার সুন্দর করে একটা বায়ো লিখবেন, যেটা আপনার সম্পর্কে ছোট করে, যে আপনি কি করেন বা আপনি কি সেল করেন। মনে করেন এটা লিখে আমরা সেভ দিয়ে দিলাম, দেখেন আমাদের এটা হয়ে গেল। এখন এখান থেকে আমরা, যেহেতু আমরা বিজনেস করব, এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে আমরা একদম প্রফেশনালভাবে দেখব। এখান থেকে দেখুন আমরা এখানে যে ক্যাটাগরি দিলাম না, এখানে আমরা ক্যাটাগরিটা করতে পারবো, এডিট করতে পারবো। এখানে কি আমরা সার্চ দেব যে আহ, এখানে আমরা যে ক্যাটাগরি দেবো অ্যাডভার্টাইজিং এজেন্সি, দেখুন এখানে আমাদের চলে আসছে, কারণ আমরা একটা সোশ্যাল মিডিয়া মানে কোম্পানি দিয়েছি তার জন্য, এজেন্সি দিয়েছি তার জন্য। এখান থেকে আমরা অ্যাডভার্টাইজিং এজেন্সি একটা সেভ, দেখুন এখান থেকে আমরা সেভ করতে পারবো। মানে এখান থেকে আমাদেরকে তারা করবে, মানে আমরা যেহেতু একটা দিয়েছি তার জন্য আমরা এখান থেকে 3টা দিতে পারবো, মানে আমরা এভাবে দেবো। এবার অ্যাড এ ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ, অ্যাড ইমেল, অ্যাড সার্ভিস এরিয়া, মানে আপনি কোথায় কোথায় সার্ভিস দিবেন। তারপরে অ্যাড ওয়ার্ক, তারপরে অ্যাড প্রাইস রেঞ্জ। তারপরে বিজনেসের জন্য এগুলা বেসিক ইনফো দেয় না, কারণ একটা আপনি তো যখন সেল করবেন তখন অনেক ধরনের প্রোডাক্ট সেল করবেন, তার জন্য এটা দেয় না, কিন্তু মাস্ট বি এগুলা দেয়, বিজনেসের জন্য এগুলা দিতে হয়। তো এগুলো আমরা দিতে গিয়ে আমাদের এগুলো দেওয়া খুব সহজ। আমরা এখানে অ্যাড, যদি ইউআর অ্যাড্রেস ক্লিক করি, এখানে আমরা আমাদের সম্পূর্ণ অ্যাড্রেসগুলো দিব আর হলো সেভ করব, তাহলে আমাদের হয়ে যাবে। তো এভাবে আমরা আমাদের একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবো প্রফেশনালি। দেখুন আমাদের লোগোটা কত সুন্দর লাগছে, আমরা সেম দেখেন আমাদের ফেসবুক পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। 2025 সালে কীভাবে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করব এটা আমরা দেখে নিলাম।